নমস্কার বন্ধুরা, আজকে বানাবো একটা নতুন নিরামিষ রান্নার রেসিপি। তো অনেকেই ভাবেন নিরামিষ দিনে কি রান্না করব, তো তাদের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি সিদ্ধ করে রাখা আলু, আর নিয়েছি এখানে আদা আর টমেটো এখানে বেটে নিয়েছি, আর নিয়েছি এখানে সোয়াবিন গ্রেট করে রাখা। তো সোয়াবিনটাকে প্রথমে আমি ভিজিয়ে নিয়ে এখানে মিক্সিতে আমি এভাবে পেস্ট করে নিয়েছি। জল না দিয়ে কিন্তু পেস্টটা করতে হবে, যাতে একটু এটা দানাদার থাকে। তো একেবারে পেস্ট করা চলবে না। তো এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি। তো এবারে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হলে দিয়ে দেবো এখানে জিরে আর হিং। হিং আর জিরেটাকে একটু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে টমেটো আর আদা পেস্ট করে রাখা, অল্প করে এখানে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, আর দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে কসুরি মেথি। এবারে মশলাটাকে জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এখানে কিন্তু অল্প অল্প মশলাই দিতে হবে, খুব বেশি মশলা আমি এখানে ব্যবহার করিনি। তো অল্প করে মশলা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তো এবারে দিয়ে দিচ্ছি এখানে গ্রেট করে রাখা সয়াবিন, আর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু, আর দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো। এবারে সবকিছুকে ভালো করে মিশিয়ে নেব, আর গ্যাসের ফ্লেম লো রেখে এটাকে ভালো করে ভেজে নেব আলুগুলোকে, তাহলে খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো আমার রেডি হয়ে গেছে মশলাটা, দেখুন। আমি এবারে এটাকে তুলে নেব, তুলে এটাকে একটু ঠান্ডা করে নেব। ধনা পাতা থাকলে কিন্তু অবশ্যই দিয়ে দেবেন, তো আমার কাছে ছিল না তাই দেওয়া হয়নি। তো এখানে এবারে নিয়ে নিয়েছি আমি পাঁপড়। তো পাঁপড়গুলোকে আমি এখানে 4টে পাঁপড় নিয়েছি। পাঁপড়গুলোকে আমি জলের মধ্যে ভিজিয়ে নেব। তো এখানে একটা বড় পাত্রে জল নিয়েছি, আর পাঁপড়ের সাইজটা কিন্তু এখানে একটু বড় সাইজই নিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা করতে সুবিধা হবে। আর এখানে আমি মশলা পাঁপড় নিয়েছি, আপনারা চাইলে এখানে সাদা পাঁপড়টাও নিয়ে নিতে পারেন। তো এখানে আমি পাঁপড়গুলোকে উল্টে পাল্টে ভিজিয়ে নিচ্ছি, খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হবে না, একটু উল্টে দুবার করে ভিজিয়ে নিয়ে আমি এটাকে উঠিয়ে রেখে দিচ্ছি। সব পাঁপড়গুলোকে আমি এভাবে ভিজিয়ে নেব আগে, তারপর রেসিপিটা তৈরি করব, তাহলে পাঁপড়টা অনেকটা নরম হয়ে যাবে। তো এবারে যে আলুটা তৈরি করে রেখেছিলাম সেই আলুটা পাঁপড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু সাইজ করে নেব যাতে এটা ফেটে না যায়। তো আলুটা ভালো করে এইভাবে মাপ করে আমি এটাকে সাইজ করে রেখে দিচ্ছি, যাতে এটা মুড়তে সুবিধে হয়। তো এবারে আমি দুটো সাইড এইভাবে প্রথমে মুড়ে নিচ্ছি, তারপর আরো দু সাইড এইভাবে মুড়ে নেব, যাতে ভিতরে যে পুরটা আমি দিয়েছি সেটা বাইরে না বেরিয়ে আসে। তো দেখুন আমার একটা তৈরি হয়ে গেছে, এইভাবেই আমি সবগুলো তৈরি করে নেব। তো পাঁপড়টা যাতে না ফেটে যায় সেইটা একটু লক্ষ্য রাখতে হবে এখনই। যেহেতু পাঁপড়টা জলে ভিজিয়ে নিয়েছি তো নরম হয়ে যাবে, আর কোনো এভাবে ফুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো সবগুলোই আমি এখানে বানিয়ে নিয়েছি। এবারে এখানে কড়াই তেল গরম করে নিয়েছি। তো অল্প করে এখানে তেল দিয়ে তারপর দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো। তো হলুদের গুঁড়োটা দেওয়ার জন্য কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। তো এবারে আমি একে একে এগুলোকে ভেজে নেব। এখানে আমার তিনটাই এসেছে, তো আমি তিনটাই এভাবে ভেজে নিচ্ছি আগে। তো এবারে উল্টে পাল্টে এগুলোকে লাল করে ভেজে নেব। পাঁপড়টাকে একটু সাবধানে ভালো করে ভেজে নিতে হবে। পাঁপড়গুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। বাকি যে পাঁপড়টা ছিল সেটাও আমি এভাবে সেম ভাবে ভেজে নিয়েছি। ওই ভাজা তেলের মধ্যে আরো একটু তেল মিশিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে হিং আর জিরে, আর দিয়েছি এখানে গোটা গরম মশলা। সবকিছুকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে বাকি যে আদা আর টমেটোটা রেখেছিলাম সেই আদা টমেটোর পেস্টটা দিয়ে দিয়েছি। এবারে অল্প করে জল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিচ্ছি এখানে কসুরি মেথি, আর দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো। এবারে মশলাটাকে ভালো করে এখানে কষিয়ে নিতে হবে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত। তো মশলাটা ভালো করে আমার কষানো হয়ে গেছে।
এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে যে আলুটা তৈরি করেছিলাম সেই প্রথমে পুরের জন্য, সেই আলুটা এখানে আমি 2 চামচ দিয়েছি, যাতে ঝোলটা একটু গাঢ় হয়। আর আলুটা দেওয়ার কারণে খেতেও কিন্তু ঝোলটা খুব টেস্টি হবে। তো তার কারণে আমি এখানে আলুটা দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এবারে আমি মশলাটার সাথে ভালো করে আলুটা মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি জল। জলটা দিয়ে ভালো করে এখানে মিশিয়ে নেব। স্বাদ মতো লবণটা এখানে চেক করে নিতে হবে। তো লবণটা দিয়ে দিলাম। এবারে ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেম লো রেখে ঝোলটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো ঝোলটা ভালো করে ফুটে যাওয়ার পরেই কিন্তু এগুলো দিতে হবে, না হলে কিন্তু এগুলো ভেঙে যাবে। তো ঝোলটা ভালো করে আমার ফোটানো হয়ে গেছে। এবারে একে একে এগুলোকে আমি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। ডিমের যে অমলেট গুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোকে এবারে উল্টে পাল্টে একটু মশলার সাথে মিশিয়ে নেব। বেশি কিন্তু নাড়াচাড়া করা চলবে না, তাহলে ভেঙে যেতে পারে। তো হালকা হাতে এটাকে আমি নেড়ে চেড়ে নিয়ে আরো 1 থেকে 1.5 মিনিট মতো আমি লো ফ্লেমে এটাকে রেখে দেবো রান্না হওয়ার জন্য। বেশিক্ষণ আর রান্না করতে হবে না। এবারে এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি। তো ঢাকা দিয়ে 1 মিনিট মতো রেখে দিয়েছিলাম। দেখুন রান্নাটা আমার হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা এখানে আমি বন্ধ করে দেব। ধনেপাতা থাকলে অবশ্যই দিয়ে দেবেন। এবারে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। একটা লাইক কমেন্ট করে দেবেন।